ছোলা বাস কি আছোলা বাস। হে হোয়াট ইজ আপ গাইজ, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কারণ অনেক দিন ব্লগ করছি না আমি, তোমরা সবাই জানো, কারণ চ্যানেলে নতুন ব্লগ আসছে না। তাই চ্যানেলে যখন নতুন ভিডিও আসছে না, তো নতুন কিছুভাবে একটা আনার চেষ্টা করছিলাম। সো অনেক দিন তো হলো সুইগি জোম্যাটো দিয়ে খাবার দাবার অনলাইন খাবার ডেলিভারি খায় বা, কিন্তু আজকে সুইগি না, কালকে রাত হঠাৎ শুয়ে ঘাটতে ঘাটতে যে সবাই ফেসবুকে বিভিন্ন রকম খাবারের পোস্ট দেয় না, যে এখানে হোম ডেলিভারি করা হয়, ওখানে হোম ডেলিভারি করা হয় সেরকম খাবার। তো তেমনই একটা টেকওয়ে কাউন্টার টেকওয়ে কাউন্টারে পোস্ট দেখছিলাম কালকে। সেই টেকওয়ে কাউন্টারটার নাম হলো পেট পুজো। তো পেট পুজোর যিনি ওনার, সেই দাদার সাথে কালকে কথা বলছিলাম। তো আজকে বললো দুটোর মধ্যে আমার খাবারটা ডেলিভারি দিয়ে দেবে, দুটো কি আড়াইটা বলেছিল। তো এখন অ্যাপ্রক্স 1:30 বাজতে যায়, তো একটু পরে খাবারটা চলে আসবে। যাই হোক, খাবারটা আসতে লাগুক, তারপরে তো খাবার নিয়ে কী খাবার না খাবার সব তো বৃত্তান্ত হবে। তো চলো। হাতে বাঁশ নিয়ে চলে এসছি আজকে, একটু আগে দিয়ে তখন এটাকে খুলবো, খুলে আনবক্সিং করবো কি আছে। ফার্স্টে তোমরা কমেন্ট করো যে ছোলা বাস কি আছোলা বাস। এখন বাসও খাচ্ছি আমি, এত পরিমাণে বাস খাচ্ছি যে এখন মনে হচ্ছে এই বাসটা খেয়ে ধরে আম করে দেখি আজকে বাস খাবো। বাসটা এমনিই খায় সবসময়, কাজে ভাবছি এই অরিজিনাল বাসটা খেয়ে দেখবো কেমন খেতে। চলে এসে আমাদের বিরিয়ানি, অনেকদিন পরে খাবো আজকে বিরিয়ানি। তো বিরিয়ানিটা গরম আর যথেষ্ট ঝুরঝুরের চাল, ভাঙা চাল কিন্তু এর মধ্যে একটা নেই। আর চিকেনের পিস এরকম সাইজের, একটা দুটো তিনটে 4 পিস এরকম চিকেন, ডিম আছে আর আলু। তো আলু যখন আছে, আলুটা নরম তো আগে দেখবো, দেখো জাস্ট ভেঙে যাচ্ছে। চলো আগে একটু বিরিয়ানি টেস্ট করি। বিরিয়ানিটা সামান্য মশলাদার, এটা বলতে হবে, বাট দারুণ খেতে। আলু তো একদম চুমু লেভেলে গলে গেছে। বলতে চাই, জাস্ট দেখো ভেঙে যাচ্ছে একদম। আর চিকেনটা মোটেও যায় না, জুসি টাইপ, দেখো যদি দেখতে পাও। আমি আগে কোনোদিন বাম্বু বিরিয়ানি খাইনি, সত্যি কথা এটা, বাট কলকাতার বিরিয়ানির মতোই অনেকটা স্বাদ, কিন্তু ওর থেকে দ্বিগুণ স্বাদ হলো বাম্বু বিরিয়ানিতে, একটি ইউনিকনেস তো আছেই। এতে টমেটো পেঁয়াজ শসা দিয়েছে। রাইসের মধ্যে যে দেখতে চান সামান্য অয়েলি, রাইসটা যায় না, অয়েলি টাইপ।
কিন্তু ভাই একটা কথা বলতে হবে, ডাউন দাঁড়িয়ে লকডাউনের টাইমে তাও হাবড়ার মতো এলাকায় বাম্বু বিরিয়ানি, আর কথায় কথায় বলতে ভুলে গেছি দামটা নিয়েছে 220 টাকা। দাদা যখন বলছিল অন্য জায়গায় এর দাম প্রায় 300 টাকা 350 টাকা এরকম দাম, বাট হাবড়ায় 220 টাকা মোটে। যতটা দেখে মনে হচ্ছে স্পাইসি বা কিছু তেমন না, সামান্য মিষ্টি মিষ্টি ভাব আছে। যত সময় পেঁয়াজের যে ব্রেস্তাগুলো তার জন্য লাগছে মিষ্টি ভাবটা। তেজপাতা, আর তোমরা যদি অর্ডার দিতে চাও হাবড়া অশোকনগরের মধ্যে অ্যাভেলেবেল পাবা, আর আমি হাবড়াতে থাকি জানো সবাই। আমার ভিডিও ডেসক্রিপশানে ফুল ডিটেলস দেওয়া আছে, কী কী পাওয়া যায় না পাওয়া যায়, কীভাবে অর্ডার দেবে, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, তোমার দেখে নিও। এক গ্লাস বাম্বু বিরিয়ানি বলে কথা। চলো এবার খাই, খেয়ে এসে কথা বলছি। বিরিয়ানিটা কমপ্লিট করে বাইরে আসলাম। ভাই জীবনে অনেক রকম বাস খেয়েছি, বাট আজকের বাসটা একটু অন্য রকম ছিল। সিরিয়াসলি অন্য লেভেলে খেতে ছিল বিরিয়ানিটা, আর একটু ইউনিক টাইপ বিরিয়ানি, কারণ হাবড়াতে আমি এই ফার্স্ট খেলাম, আর কলকাতার দিকে পাওয়া যায়। আর আমি এইটুকু গ্যারান্টি নিয়ে বলতে পারি যে বাসাতে এই পাশে মানে বাসার থেকে বনগার দিকে অন্য কোথাও হয়তো বাম্বু বিরিয়ানিটা অতটা পাওয়া যায় না, কারণ আমি তেমন খোঁজ পাইনি বাম্বু বিরিয়ানি নিয়ে। তোমরাও যদি এরকম ইউনিক লেভেলের বিরিয়ানি খেতে চাও, আমার ডেসক্রিপশানে আমি সব ডিটেলস দিয়ে দিয়েছি, তোমরা অর্ডার দাও, অর্ডার দিয়ে খেয়ে দেখো, আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ভালো লাগবে। আর 220 টাকা দাম, কারণ বাসটারও তো কিছু দাম আছে নাকি। পিছন থেকে কুকুর আসছে একটা, দেখতে পাচ্ছ? কামাই না, যাই হোক, বাসটারও তো দাম আছে। এখন তারপরে 4 পিস চিকেন, আলু ডিম সব পেয়ে যাবে ভিতরে। সো এরকম ইউনিক লেভেলের কোনো খাবার দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা অবধি যখন দেখেছো, ভালো লেগেছে অবশ্যই, তাই দেখেছো, লাইক করে দাও। আর তোমরা একটু কমেন্ট করে জানো কে কে এরকম লেভেলের বাস খেয়েছো। আর নেক্সট ভিডিও জলদিই আসছে, হ্যাঁ আসবে, জলদি আসবে, ততক্ষণ একটু ওয়েট করো। আর টাটা বাই।